কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে যে সমস্ত কলেজ রয়েছে নদিয়া এবং মুর্শিদাবাদ জোনের মধ্যে, প্রত্যেকটা কলেজে তোমরা যারা ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্ট রয়েছো, তো তোমাদের ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা কবে থেকে শুরু হবে এটা তোমরা প্রত্যেকেই জানতে চেয়েছো। প্রায় সমস্ত ভিডিওর কমেন্টেই তোমাদের একই কোশ্চেন যে দাদা আমাদের পরীক্ষাটা কবে থেকে শুরু হবে এবং কলেজ থেকে রেজিস্ট্রেশন কার্ড কবে দেওয়া হবে, কলেজ থেকে কি অ্যাডমিট কার্ড দেওয়া হবে, পরীক্ষা কোথায় হবে, অর্থাৎ নিজের কলেজে পরীক্ষা হবে নাকি অন্য কলেজে পরীক্ষা হবে, বিস্তারিত আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে জানাবো। কাজেই আজকের এই ভিডিওটা তোমাদের প্রত্যেকের কাছে খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে চলেছে। কাজেই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দেবে এবং আজকের ভিডিওটা অবশ্যই তোমার বন্ধুদের মধ্যেও শেয়ার করে দেবে যারা ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্ট রয়েছে তাদের মধ্যে। তাহলে চলো ভিডিওর মেন বিষয়ে আসা যাক। তো ফার্স্টে তোমাদের বলবো যে তোমাদের কলেজ থেকে রেজিস্ট্রেশন কার্ড কবে দেবে। তো দেখো, তোমাদের ইউনিভার্সিটি থেকে কিন্তু রেজিস্ট্রেশন কার্ড প্রত্যেকটা কলেজের কাছেই পাঠিয়ে দিয়েছে। এবার তুমি যেই কলেজে পড়ো সেই কলেজ থেকে নোটিশ দিলেই তোমরা তোমাদের রেজিস্ট্রেশন কার্ডটি পেয়ে যাবে। ওকে, তো তোমাদের রেজিস্ট্রেশন কার্ড দেওয়ার নোটিশ তোমাদের প্রত্যেকটা কলেজ থেকেই এই সপ্তাহের মধ্যেই দেখবে নোটিশ করে দেবে, অর্থাৎ তোমরা এক সপ্তাহের মধ্যেই তোমাদের রেজিস্ট্রেশন কার্ডটি পেয়ে যাবে। ঠিক আছে, তো এবার বলবো যে তোমাদের কলেজ থেকে কি অ্যাডমিট কার্ড দেওয়া হবে। তো দেখো, তোমাদের কলেজ থেকে কিন্তু কোনো রকম অ্যাডমিট কার্ড দেওয়া হবে না। তোমরা যে অনলাইনে এক্সামিনেশন ফর্ম ফিল আপ করছো, ফর্ম সাবমিট করার পরে যে তোমাদের অ্যাডমিট কার্ড অনলাইন থেকে ডাউনলোড করতে হচ্ছে, সেটাই তোমাদের হচ্ছে পরীক্ষার দিন নিয়ে যেতে হবে। কলেজ থেকে কোনো রকম অ্যাডমিট কার্ড দেবে না। ঠিক আছে, আগে দিত, এখন সেটা দেয় না, এখন হচ্ছে তোমার অনলাইন থেকে ডাউনলোড করে নিতে হয়। তো কিভাবে এক্সামিনেশন ফর্ম ফিল আপ করতে হয়, কিভাবে অ্যাডমিট ডাউনলোড করতে হয় সেটা নিয়ে চ্যানেলে ভিডিও রয়েছে। কেউ যদি না দেখে থাকো অবশ্যই চ্যানেল ভিজিট করে সেই ভিডিওতে দেখে নিতে পারো। এবার আসা যাক যে তোমাদের পরীক্ষাটা কবে থেকে শুরু হবে। তো দেখো, তোমাদের পরীক্ষাটা কবে থেকে শুরু হবে এটা নিয়ে কল্যাণী ইউনিভার্সিটি থেকে এখনো পর্যন্ত কোনো নোটিশ দেয়নি। তবে তোমাদের পরীক্ষাটা কিন্তু ভোটের আগেই শুরু হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। সমস্ত স্যার ম্যাডামদের কাছ থেকে যেটা জানতে পারছি, তোমাদের পরীক্ষাটা ভোটের আগেই হওয়ার সম্ভাবনাটা রয়েছে। কেন হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে তার কারণ হচ্ছে তোমরা দেখেছই, আমি এর আগেও বলেছিলাম যে ভোটের আগেই পরীক্ষা হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে এবং তোমাদের যে অনলাইনে ফর্ম ফিল আপ চলছে সেটাও দেখো 8 তারিখের মধ্যে শেষ হয়ে যাচ্ছে। ঠিক আছে, এপ্রিলের 8 তারিখের মধ্যে ফর্ম ফিল আপ শেষ হয়ে যাচ্ছে। ফর্ম ফিল আপ শেষ হয়ে গেলেই বা ফর্ম ফিল আপের শেষ হওয়ার আগেই দেখবে তোমাদের পরীক্ষার রুটিন পাবলিশ করে দিতে পারে। ঠিক আছে, বা ফর্ম ফিল আপ শেষ হলে তার 3-4 দিনের মধ্যেই, অর্থাৎ 15-16 তারিখের মধ্যে দেখবে তোমাদের পরীক্ষার রুটিন পাবলিশ করে দেওয়ার খুব সম্ভাবনা রয়েছে এবং তোমাদের পরীক্ষাটা এপ্রিলের লাস্ট উইক থেকে মে মাসের 10 তারিখের মধ্যে হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। কারণ তোমাদের পরীক্ষা নিতে বেশি দিন সময় লাগবে না। ঠিক আছে, কারণ আগে কি হতো, পরীক্ষা নিতে 1 মাস সময় লাগতো। এবার তোমাদের যেহেতু নতুন শিক্ষানীতি চালু হয়েছে, প্রত্যেকেই অনার্সের স্টুডেন্ট ধরতে গেলে, এই জন্য তোমাদের পরীক্ষা নিতে বেশি দিন সময় লাগবে না। ধরো 10 দিনের মধ্যে তোমাদের পরীক্ষাটা শেষ হয়ে যাবে। ঠিক আছে, তো তোমরা ধরে রাখো তোমাদের পরীক্ষাটা ভোটের আগে হওয়ার সম্ভাবনা প্রচুর রয়েছে। যদি কোনো কারণবশত পরীক্ষা ভোটের আগে না হয় তাহলে ভোটের পরে হবে। ঠিক আছে, তো ভোটের আগে হওয়ার সম্ভাবনাটাই বেশি, সেই বুঝে তোমরা তোমাদের প্রিপারেশনটা চালিয়ে যাও, তা না হলে কিন্তু পরীক্ষাতে সাপ্লি আসবে। তো এবার আসা যাক যে তোমাদের পরীক্ষাটা কোথায় হবে, নিজের কলেজে পরীক্ষা হবে নাকি অন্য কলেজে পরীক্ষা হবে। তো দেখো, তোমাদের পরীক্ষাটা কিন্তু নিজের কলেজে হয় না, পরীক্ষা তোমাদের অন্য কলেজে যে দিতে হবে। ঠিক আছে, বাইরের সেন্টারে তোমাদের পরীক্ষা হয়। তো কাদের কোন কলেজে পরীক্ষা হয় সেটা নিয়ে ইউনিভার্সিটি থেকে একটা এক্সাম সেন্টারের লিস্ট পাবলিশ করে। তো সেই লিস্ট পাবলিশ করলে আমি তোমাদেরকে ভিডিও করে বলে দেব যে কাদের কোন কলেজে পরীক্ষা পড়বে। ঠিক আছে, আমি বিগত সেমিস্টারগুলিতেও বলে আসছি, তোমাদের সেমিস্টারের ক্ষেত্রেও বলবো। তাই তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখোনি, প্রত্যেকেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দাও, যাতে পরবর্তী কল্যাণী ইউনিভার্সিটির A to Z আপডেট তুমি আমাদের এই চ্যানেলটিকে পেয়ে যাও। ওকে, তো আশা করছি তোমাদের প্রত্যেকটা বিষয় আজকের এই ভিডিওতে বোঝাতে পারলাম। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দাও এবং আজকের ভিডিওটা তোমার বন্ধুদের মধ্যেও শেয়ার করে দিও। তারপর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো।